রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় মসজিদে নববী তৈরি করলেন, তখন সেখানে আলাদা কোনো মিম্বর দাঁড়িয়ে ভাষণ দেওয়ার জায়গা ছিল না। মসজিদের এক কোণে একটি পুরনো শুকনো খেজুর গাছের গুড়ি ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার খুতবা দিতেন, তখন তিনি সেইনি গাছের গুড়িটিতে হেলান দিয়ে দাঁড়িয়ে কথা বলতেন। বেশ কিছুদিন পর সাহাবীরা নবীজির কষ্টের কথা চিন্তা করে একটি কাঠের মিম্বর তৈরি করে দিলেন। পরবর্তী জুমার দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সেই পুরনো শুকনো গুড়িটির কাছে গেলেন না, বরং নতুন মিম্বরে গিয়ে খুতবা দিতে শুরু করলেন। ঠিক সেই মুহূর্তে ঘটেছিল এক অলৌকিক ও হৃদয়স্পর্শী ঘটনা। নবীজি যখন খুতবা শুরু করলেন, হঠাৎ পুরো মসজিদে একটি কান্নার শব্দ শোনা যেতে লাগল। সেই কান্না কোনো মানুষের ছিল না। মনে হচ্ছিল কোনো ছোট শিশু তার মাকে হারিয়ে যেমন বুক ফাটিয়ে কাঁদে, ঠিক তেমনি এক করুণ আর্তনাদ। উপস্থিত সাহাবীরা অবাক হয়ে দেখলেন, শব্দটা আসছে সেই পুরনো শুকনো খেজুর গাছের গুড়ি থেকে। নবীজির ছোঁয়া না পেয়ে এবং তার থেকে দূরে সরে যাওয়ায় সেই প্রাণহীন কাঠটি ডুকরে ডুকরে কাঁদছিল। কান্নার শব্দ এতই করুণ ছিল যে উপস্থিত সাহাবীরাও আবেগপ্রবণ হয়ে পড়লেন। দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নেমে আসলেন। তিনি সেই শুকনো গুড়িটির কাছে গিয়ে সেটিকে পরম মমতায় দুই হাত দিয়ে জড়িয়ে ধরলেন। আশ্চর্যজনকভাবে নবীজি যখন গুড়িটিকে জড়িয়ে ধরলেন, তখন সেটি ঠিক একটি শিশুর মতো ফাঁপাতে ফাঁপাতে শান্ত হল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ সেটি জড়িয়ে ধরে রাখলেন, যতক্ষণ না তার কান্না থামল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে তিনি সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, আল্লাহর কসম, আমি যদি তাকে জড়িয়ে ধরে শান্ত না করতাম, তবে রসুলের বিচ্ছেদ বেদনায় এই কাঠটি কিয়ামত পর্যন্ত এভাবেই কাঁদতে থাকত।